বন্ধুরা এখানে 10 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান কত? আমাদেরকে কি নির্ণয় করতে হবে? a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান কত সেটা কি করতে হবে? নির্ণয় করতে হবে। এখানে কি দেওয়া আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9। আমরা একটু লিখে ফেলি। দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু কত? ইকুয়াল টু 8। এখন আমরা কি লিখবো? আমরা জানি কি a প্লাস b প্লাস c। বন্ধুরা এখানে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের একটা সূত্র রয়েছে। আমরা কি করব? আমরা সেই সূত্রটা এখানে প্রয়োগ করব। a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এখন এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান দেওয়া আছে কিন্তু 9। আমরা কি করব? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান কত? 9টা লিখে দেব। তাহলে 9 প্লাস আমরা 2টা 2 এর জায়গায় লিখে দিব ab প্লাস bc প্লাস ca সমান কত? ab প্লাস bc প্লাস ca সমান হচ্ছে 8। আমরা 8 দিয়ে দিলাম। এখানে আমরা 9টা রেখে দেব। 8 দুগুণে কত? 8 দুগুণে 16 যোগ 16। তাহলে 9 আর 16 আমরা কি করব? এখন যোগ করব। 9 আর 16 যোগ করলে কত হবে? 25 হবে। তাহলে আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান পেলাম কত? 25। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় মান। সুতরাং নির্ণেয় মান ইকুয়াল টু কত? 25। এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা এখানে 11 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 14 হলে আমাদেরকে কি করতে হবে? a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখে ফেলি। দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কত? 14। আমরা কি দেওয়া আছে সেটা লিখে ফেললাম। এখন আমরা কি করব? এখন a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। এখন আমরা এটার মান কি করব? এটার মান নির্ণয় করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা সূত্র দেওয়া আছে, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। তাহলে এটার সূত্র প্রয়োগ করব। এখন a মাইনাস b হোল স্কয়ার সমান কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, আমরা প্লাস চিহ্ন দেব। b মাইনাস c হোল স্কয়ার সমান b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন বসিয়ে দেব। c মাইনাস a হোল স্কয়ার সমান কত? c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। এখন এখানে যেগুলো স্কয়ার আলার সংখ্যা রয়েছে সব সংখ্যাগুলোকে এক পাশে নেব এবং 2ab 2bc এবং 2ca এর সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাব। তাহলে এক পাশে নিয়ে গেলে এখানে আমরা পাচ্ছি a স্কয়ার
তারপর হচ্ছে এ স্কয়ার, আরেকটা আছে প্লাস এ স্কয়ার, তারপর হচ্ছে এখানে প্লাস বি স্কয়ার, এখানে প্লাস বি স্কয়ার, এখানে প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আমরা কি করলাম, স্কয়ারওয়ালা সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে রাখলাম এবং যেগুলোতে স্কয়ার নাই সেগুলো আলাদা করে লিখলাম। এখন আমরা কি করব, এখন আমরা যেগুলো স্কয়ার আছে সেগুলো যোগ করে ফেলবো। তাহলে এ যোগ করলে 2a স্কয়ার, এখানে বি যোগ করলে প্লাস বসবে, তাহলে 2b স্কয়ার প্লাস প্লাস সি যোগ করলে 2c স্কয়ার, এখানে আছে মাইনাস। এখান থেকে আমরা কি করব, একটা 2 কমন নেব। একটা 2 যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে ab প্লাস বিসি প্লাস সি এ। বন্ধুরা এখানে আমরা কি করব, এখানে আমরা এই যে এখান থেকে অর্থাৎ 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার থেকে আমরা শুধুমাত্র 2টা কমন নেব। যদি আমরা 2টা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এখানে হবে c স্কয়ার। তাহলে এখানে মাইনাস মাইনাস, এখানে একটা বিষয় উপলব্ধ, সেটা হচ্ছে এখানে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এর একটা সূত্র রয়েছে। সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আমি সূত্রটা একটু রাফে করে দেখাচ্ছি। সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এ, ab প্লাস বিসি প্লাস সি এ। এখন এখানে আমরা কি করব, এখানে আমরা বাম পক্ষ থেকে সংখ্যাটি ডান পক্ষে ট্রান্সফার করব, অর্থাৎ ডান পক্ষের সংখ্যাটি বাম পক্ষে নিয়ে আসবো, বাম পক্ষের সংখ্যাটি ডান পক্ষে নিয়ে যাব। তাহলে সম্পূর্ণ আমরা বাম পক্ষে নিয়ে আসি। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ বন্ধনী শেষ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন আমরা কি করব, এখানে আমরা কি করলাম, এখানে আমরা যে বাম পক্ষের সংখ্যাটি এখানে রেখে দেব, অর্থাৎ 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এটা এখানে রেখে দেব। এখান থেকে আমরা কি করব, এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারটা সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব। তখন আমরা এখানে সমান চিহ্ন দেব, সমান চিহ্ন দিয়ে এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এখানে সবগুলো প্লাস আছে, প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এ স্কয়ার প্লাস প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে গেলাম, অর্থাৎ 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান করি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে আমরা অর্থাৎ 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সূত্রটা এখানে কি করব, অ্যাপ্লাই করব। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত, এ প্লাস বি প্লাস সি, এখানে হচ্ছে হোল স্কয়ার, এখানে আমরা দ্বিতীয় বন্ধনীভুক্ত করি, তারপর এখানে আছে মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এখানে আমরা দ্বিতীয় বন্ধনীভুক্ত করলাম। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান দেওয়া আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান হচ্ছে কত, 14। তাহলে 2 ইন্টু 14, এখানে হচ্ছে একটা মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান কত, এ প্লাস বি প্লাস সি
এ প্লাস বি প্লাস সি এর মান কত? এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 6। তাহলে এখানে 6 এর উপর একটা স্কয়ার দেওয়া আছে, মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান কত? স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান হচ্ছে 14। তাহলে এটা আমরা একটা বন্ধনীভুক্ত করব। 14 দুগুণে কত? 14 আর 2 এ গুণ করে দেব। তাহলে 14 দুগুণে কত? 28। এখানে বিগ চিহ্ন, 6 এর উপর স্কয়ার থাকলে তাহলে 6 × 6 সমান হচ্ছে কত? 36। তাহলে 36 বিয়োগ কত? 14। এখানে দ্বিতীয় বন্ধনীটা এখনো রেখে দিলাম। আমরা এখন কি করব? এখানে 28টা বসিয়ে দিলাম, বিয়োগ 36 থেকে 14 বিয়োগ করলে কত? 6 থেকে 4 বিয়োগ করলে হবে কত? 2। 3 থেকে 1 বিয়োগ করলে হবে কত? 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2। তাহলে এখন 28 থেকে 22টা বিয়োগ করে দেবো। 8 থেকে 2 বিয়োগ করলে কত? 6। 2 থেকে 2 বিয়োগ করলে 0। তাহলে আমরা পেলাম কত? যে a মাইনাস বি হোল স্কয়ার, বি মাইনাস সি হোল স্কয়ার, সি মাইনাস এ হোল স্কয়ারের মান সমান কত? আমরা সমান পেলাম কত? 6।